বন্য প্রাণী ডিজিটাল চিড়াখানায় সুখী না, আধুনিক সাফারিতে সুখী না, সে তো আমাজনের জঙ্গলেই সুখী। যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ নির্ধারিত থাকতে পারে, তাহলে আপনার আমার জন্য যে সৃষ্টি সেরা, যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, যার জন্য দুনিয়া আখেরাত তৈরি, যার জন্য সমগ্র সৃষ্টি তৈরি, সব সৃষ্টি যার অধীন করলেন, সব সৃষ্টি যার জন্য বিসর্জন দিলেন, ওই মানুষটার সুখে থাকার কি কোনো পরিবেশ আল্লাহ তৈরি করেন নাই? না নির্ধারণ করেন নাই? কি বলে বিবেক? হ্যাঁ, আসেন কথা শেষের দিকে চলে আসছি। এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, কসম খোদার, বাবা মা যদি সন্তান নিয়ে সুখে থাকতে চায়, সন্তান যদি মা বাবা নিয়ে সুখে থাকতে চায়, ভাই যদি বোন নিয়ে সুখে থাকতে চায়, বোন যদি ভাই নিয়ে সুখে থাকতে চায়, সমগ্র সম্পর্কগুলো যদি সুখে থাকতে চাই, প্রতিবেশী যদি প্রতিবেশী নিয়ে সুখে থাকতে চায়, এই ছোট্ট সমাজে যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পরিবেশ আমাদের জন্য নির্ধারিত আছে। সেটা হলো দিনের পরিবেশ। দিন ছাড়া কেউ হ্যাপি হয় না, কেউ হবে না। দিনের পরিবেশ আমাদের জন্য নির্ধারিত। এই জন্য আল্লাহ কোরআনে চিৎকার দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, যদিও তোর বুকটা বড়া, সারাদিনের পরিশ্রম, সারাদিনের ছুটা, সারাদিনের দৌড়, সারাদিনের কর্ম, দেশ থেকে দেশান্তর, মাঝে মাঝে আমি বলতে বাধ্য হই, এমন কি লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে বিন দেশের পাড়ি জমানো হয় হয়। এই পর্যন্ত 5 বারে যে আমি কত শত মানুষ দেখলাম আমেরিকাতে, যারা মেক্সিকোর মতো বর্ডার পার হয়ে আমেরিকাতে গেছেন শুধু এই ছোট্ট জীবনটা একটু সুখে থাকার জন্য। বহু জনেকে দেখা আমার চোখে পানি পর্যন্ত আসছে। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, এক জানাজায় আমি শরীক ছিলাম, আমাকে ওই জানাজা কাঁদতে বাধ্য করছে। মাত্র 5 মাস আগে সে জেলখানার থেকে বাহির হয়ে আসছে। মেক্সিকো দিয়ে সে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। 5 মাস ধরে সে কাজ করতেছিল, হোম ডেলিভারির কাজ, বাইক দিয়া, মোটর সাইকেল দিয়া। হায় হায়, যেদিন আমি তার জানাজা পড়ছি, ওর আগের দিন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, তার পরিবারের স্বপ্ন, তার ভাই ব্রাদারের স্বপ্ন, তার আত্মীয় স্বজনের স্বপ্ন, তার আপনজনের স্বপ্ন, সব এক অ্যাক্সিডেন্ট ধূলিসাৎ। সত্য তো? সে কেন গেছিলেন? এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, তাই না? এটার জন্যই তো 2019-এ আমার মনে আছে, আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। হ্যাঁ, আমি 2টা ছেলেকে দেখছি, আর পোশাক পরিচ্ছেদ আমার মনে হইতেছিল না এরা আমেরিকাতে আছে। এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি জিজ্ঞাসা করছি, তোমাদের এই অবস্থা কেন? বলছে, কাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, রাতটা অতিবাহিত হয়েছে, সকালে আপনার সাথে দেখা হলো। কেননা আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে এখানের মার্কাজে চলে আসছি, আমরা জানি মার্কাজে গেলে একটু জায়গা পাবো। তো আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? আমরা মেক্সিকো দিয়ে আসতেছিলাম। মেক্সিকোতে আসলে কি করে? না, আমরা ফার্স্ট ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিতে দিতে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম। পুলিশের হাত লেগে গেছে, জেলখানায় চলে গেছি, বাহির হয়ে আসছি। তো আমি বললাম, 2 জন ছিলে? কারণ আরেকজন বাংলাদেশি ছিল। কোথায় সে? বলছে, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। গত 7 থেকে 8 বছরে নেটে সার্চ দিয়া দেখেন, ইউরোপ যাওয়ার জন্য 38,000 লোক সমুদ্রের ভিতরে কবর বানায় দিছে। নেটে আছে, 3 থেকে 4 দিন আগে আসছে। ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে চাই, মা বোনরাও চায়, আমরাও চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি না, মালিক সুখে থাকবো তো থাকবো কি করে? সম্পর্ক নিয়ে সুখে থাকবো তো থাকবো কি করে?
আল্লাহ সুখে থাকার জন্য আমাদেরকে দিনের পরিবেশ দিছেন। দিনের আদার কোনো পরিবেশে আমরা সুখী হব না, গেনার হব না, কসম খোদার হব না। যদি হতো তাহলে আমি 2-4টা উদাহরণ আমাদের দেশও দিতে পারি। এরাই ঐশীর মা বাবা সবচেয়ে সুখী হতো, না হতো না? ঐশী সবচেয়ে সুখী হতো। হয়েছে সে সুখী? সে সুখের খোঁজেই তো মা বাবার গলায় ছুরি চালায় দিছে। কয়েকদিন আগে রিপোর্ট বাহির হয়েছে, এই 2-3 বছর ধরে কতজন মা বাবা সন্তানের হাতে জান দিতে হয়েছে। সন্তান সুখ তালাশ করছে যে মাকে হত্যা করলেই সুখী হব। না 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 না, কসম খোদার পায়ে হাত রাইখা বলি, আমাদেরকে সুখী হওয়ার জন্যই মালিক দিনের পরিবেশ নির্ধারণ করছেন। দিনের পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা দিনের পরিবেশে না ঢুকবে, আমাদের ঘরগুলা দিনের পরিবেশে আবদ্ধ না হবে, চাদর না উড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশে নিজেদেরকে না আনবো, ততদিন পর্যন্ত আমরা সুখী হব না। সুখী হওয়ার জন্য পয়সা প্রয়োজন না, গর্বত বাধা না, দারিদ্রতা বাধা না। আপনাদেরকে আমি দেখাইতেছি, হায় হায় 4 দিন পর্যন্ত কামায় আনতে পারে নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। 4th দিন ঘরের অভিভাবক বলতেছে দোয়া করো, যাইতেছি আজকে যদি কিছু জোটে। বিকাল পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যা ঘনায় আসছে, শুধু রাস্তা দেখতেছে আজকে কিছু জুটবে মনে হয়। সন্ধ্যা যখন চলে আসছে তো পর্দা সরায় দেখতেছে আসতেছে, চেহারাটা মলিন, হাত 2টা খালি। ঘরের কাছে যখন চলে আসছে তো ছোট্ট স্বরে, পর্দা যাতে নষ্ট না হয়, কানে আওয়াজ পৌঁছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় 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 আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারাটা মলিন কেন? বলে আজকে জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাইলে ঢুকতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিছেন, দরজা খুলা দিছেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। দিস ইজ লাইফ। এটার নাম সুখ, এটার নাম এটা দিনই দিতে পারে, আর কেউ দিতে পারে না। ওই দিনের কাহিনী, যেদিন হাসান হুসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায় খিদা নিবারণ করছে। দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না, না কোনো সম্পর্কে, না কোনো সংসারে। যখন দিনের পরিবেশ হবে, হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি এই কথা, যে বার বিরুদ্ধে কেস করে তো করে কি করা। আমার তো ওই কবিতা মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। যখন বাইর বিরুদ্ধে অভিযোগ করে, কেস করে, তো আমার মনে চায় আমি চিৎকার দিয়ে কবিতা পড়ি, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি কি করা। এক মার দুধই তো 2 জন পান করলি, তোর ভিতরে এই গাদ্দারি আসলো তো আসলো কি করা। নিল বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার পাই খাইলো, তাতে কি আসে যায়? হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে গেলে? হ্যাঁ, এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে, না সংসারে সুখী হবে, 2 জনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে না। দিন আমাদেরকে এই ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, হায় হায়, ওইখানে সুখী হব কি করে? এটা তো কাইটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয়, এই ছোট্ট জীবনটা তো কেটে যাবে।
আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনি আর আমি সুখী হব তো হব কি করে? এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে।